ভাই ওটা আমার দৌড়াচ্ছে না, আমি একটু নামতাম। আরে দাদা দেখুন তো, আমি নামতে পারছি না, তাকে কিভাবে ধরবো? আমি কি বিদেশি মানুষ? এ হাঁটা আর হাঁটা, এবারে লাগে বিদেশি মানুষ, ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ার বেড়া লাগে তো নামেন দে এলালা নাম। দাদা আমি আমি তো ভরে দেখাঙ্গা। আরে এর বেড়া এমনি লাগে সাইডে রিং করা বেড়া খুললে হয়ে আতো এর পরে ওইলে ইন্ডিয়া তো আইছে। হ্যাঁ হ্যাঁ ওই লেগে দিলে বাসাটা তো অন্যরকম, আমরা সাথে মিলে না। দাদা আমি তো ভেবেছিলাম বাংলাদেশের মানুষ হ্যাঁ অনেক ভালো। আপনার সাথে আপনার সাথে আমাকে একটু ধরবেন দাদা? আপনার সাথে ওহন ধরন যাবো, ওহন ধরন যাবো, ওহন অসুবিধা নাই, ওহন হয় না। আমার পিছিয়ে পিছিয়ে আইতে থাকো, আইতে থাকো, আইতে থাকো, আইতে থাকো, আইতে থাকো। পড়ে যাচ্ছি দাদা। ভর্তেন না আমি আসি, অনেক ভর্তেন না আমি আসি, কারণ ওই জায়গায় বললে আমার চলে বাদ ভাই না, আমি আটকে অ্যালবাম, অসুবিধা নাই। এই সভ্য না বাংলাদেশের মানুষ চালাক দাদা। এই পাটা সজল, দাদাকে ধীরে ধীরে নামাও, এই আমাদের মেহমান। দাদা আসেন আসেন। আরে দাদা আমি পড়ে যাই না, আপনাদের কিন্তু পেঁয়াজ রসুন আদা দেওয়া বন্ধ করে দেবো দাদা। না না সর্বনাশ, এই সর্বনাশ, এই কথাটাই আর কন্যা যায় আমার না। দাদা আমাদের দেশে যে পরিমাণ উৎপাদন, আপনাদের লেদা দরকার নেই দাদা। দাদা আমরা কিন্তু ইলিশ নেই আপনাদের এখান থেকে, হ্যাঁ, ইলিশ কিন্তু নেব না। না নিলে নাই, ওই চেটের ইলিশ তোমাকে দেবো না। আছেন তোমরা তো খুব খারাপ দাদা, আমার না দাদা আমার। ভাষা এত খারাপ। আপনি কবে আইছেন? আমি তো দাদা এসছি সেই ফেব্রুয়ারি মাসে। ও মাই গড, এখন তো দাদা যেতে পারছি না আমার দেশে, যে ভিসা পাচ্ছেন না? ভিসা পাচ্ছি না দাদা। ও আচ্ছা আচ্ছা। চুরাই পথে এসেছেন দাদা? দাদা চোরাই পথে এসছিলাম, এক বাঙালি বাবু আমাকে নিয়ে এসেছিল। তো কি এখন তো করার দাদা- জন্য ওটা? দাদা কিসে ব্যস্ত? দাদা আপনি কি একা আসছিলেন? ওর সাথে দাদিও ছিল। দাদা না আমি তো দাদিও ছিল। এসছিলাম তো একাই, হ্যাঁ কিন্তু আমি তো এখন এটকে পড়েছি দাদা। এটকে পড়েছি। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন। আমি তো জানতামই না আপনি যে ইন্ডিয়া থেকে আসছেন আমাদের এই আমি তো বাংলাদেশে অনেক বেড়াতে। ভালো। আগে যদি জানতাম আপনার জন্য আরো স্পেশালি কিছু দাদা, থাকতো। এটা কিসের কাটা? ঠিক আছে, ওইটা হইছে ওখানে হাঁটবেন আপনাদের এনে কি বলে, আপনাদের এনে কি বলে? আমাদের এখানে এই কাটা নেই দাদা। কাটা নিয়ে। ও মাই গড, এত সুন্দর পরিষ্কার গাছগাছালি আপনাদের এখানে। ও মাই গড। আচ্ছা দাদা আপনার এনে আমাদেরকে একটু নিবেন? দাদা পাখাল তো আমরা পছন্দ করি না, কেন দাদা, বাঙালি কি করি আপনাদেরকে? আমাদেরকে মারে দাদা। মারে? ও মাই গড। আপনাকে নামাইলো পাহাড় থেকে। হ্যাঁ, আমরা যে কতটুকু ভদ্র দাদা, আপনি সে একবার চিন্তা করে দেখেন। আপনাদের নামতে পারতেছেন না, আপনারা কত রিস্ক করে কত সুন্দর ভাবে প্রোটোকল দিয়ে দিয়ে আস্তে আস্তে পাহাড় থেকে নিচে নেমে এনেছি। আরে দাদা তোমাদেরকে তো পেঁয়াজ দিব না, রসুন দেবো না, আদা দিব না, সেটার জন্য না ধরেছি। না না ওটার জন্য ধরি না, লাগবে না আমাদের আমাদের মন বল শক্তি সবকিছু আপনাদের দাদা। দিকে একটু এগিয়ে দিই। এই যে দেখো পাহাড়, সব আমাদের। তোমাদের আছে কোথাও? তোমাদের আছে নুনুটা? দাদা আপনার এদিকে আসবেন না, কারণ ওটা আপনার দেশ, এটা আমাদের দেশ। দাদা আমি তো এসেছি তোমাদের দেশ দেখতে এসেছি না দাদা। দেখেছো এখানে কি লেখা আছে? এই দেখেন আপনাদের দাদা, আপনাদের এই যে আপনাদের দেশের যে ওরা যে কি লেখাটা দিছে, এই যে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইন দণ্ডনীয় অপরাধ। আইনত, হ্যাঁ সরি, আইনত দণ্ডনীয় অপরাধ আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ। ঠিক আছে, এই যে লেখাটা দিচ্ছেন ওইটা কি আপনাকে ঠিক করেছেন? এটা তো আমরা লিখছি না দাদা, আদেশ কমে বিজিবি। বিজিবি কি আপনার দেশের না? বিজিবি কি আমাদের দেশে দাদা? আমাদের বিএসএফ দাদা। হ্যাঁ ওই জন্য বাঙালিকে আমি কথা বলি, খেলা কিচ্ছু বুঝে না। দাদা আপনার কথাটাই না আসলে, আপনার কথাটাই না আসলে অনেক সুন্দর লাগে গো। আপনার না একটু অন্যরকম ভাব লাগতেছে। ঘটনাটা কি, আপনি আটা স্টাইলটা পরিবর্তন করে ফেলাইছেন ফেব্রুয়ারি মাস আইয়া। একা একাই তাহেন না, সাথে আর দিদিও তাকে মামা। হ্যালো, এই যে দেখা যাচ্ছে আমাদের মামা।
আমাদের বোন জামাই ওই যে বসে আছে। এখানে কি করেন? হ্যালো, কি করেন? এইগুলা নট এলাও। আসেন আসেন, উপরে আসেন। এই যে ওটা হচ্ছে রাস্তা, রাস্তা দিয়ে অনেকেই পাহাড়ের উপরে উঠে, এই রাস্তা দিয়ে। ঠিক আছে, এই যে ছেলে মেয়ে সবাই আছে। ভালো লাগতেছে, ঘুরতেছি। মেঘাচ্ছন্ন পাহাড়। ঠিক আছে, আমরা রেল লেগে যাচ্ছি এখন। লেগে গিয়ে একটু বসবো। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ে আমরা হাঁটতেছি। আমাদের মতো অনেকেই আছে, হাঁটাচলা করতেছে, ঘুরতেছে, বেড়াইতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘোড়া। দেখতে পাচ্ছেন ঘোড়া। এই যে ঘোড়াটা অনেক সুন্দর সাজিয়ে নিয়ে বসে আছে। এ ভাই, কি উঠা যায় নাকি? কত করে? ও, কিভাবে টাকা কেমনে দিতে হয় আপনাকে? একটা ছবি তুললে 20 টাকা? ও আচ্ছা আচ্ছা, আর 18 করলে 50 টাকা। ওরা তো ঘুমাইতেছে দেখা যায়। হ্যাঁ, সুন্দর আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে এখান থেকে পাহাড়টা সুন্দর দেখা যায়, আরো আরো বেশি চমৎকার লাগতেছে যে পাহাড়টা। ওই যে এখানে ওইখানে আরেকটা পাখা দেখা যাচ্ছে, ওইখানে আরেকটা ঘোড়া দেখা যাচ্ছে। ঘোড়া কিভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে, পাও তোলা দিয়ে। উপরে যে ছাতা আছে, ছাতা টাঙানো, অনেক সুন্দর লাগে। এই যে বসে থেকে সময় কাটানো যায়। আপনারা চাইলে আসতে পারেন, এসে পরিবেশটা উপভোগ করতে পারেন। আশা করি ভালো লাগবে। আমরা প্রতি বছর একবার না একবার আসি, শীতকালে আসি, বর্ষাকালে আসি। অনেক সুন্দর পরিবেশ। আসলে আসি শুধু ওই জন্য, এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। অনেক ব্যস্ততা, অনেক কাজের ফাঁকে, অনেক জানামালা নিয়েও এখানে আসি শুধু মনটা ফ্রেশ করার জন্য। ওটা হচ্ছে লেক। এই যে এটা হচ্ছে লেক। ওটার নাম কি জানি? না না, নীলাদ্রি। হ্যাঁ, ওইটা হচ্ছে নীলাদ্রি লেক। এই যে পুরোটা ওইটা নীলাদ্রি লেক। ঠিক আছে, এই যে নৌকা। এই যে আমাদের দুজন মেম্বার আছে, আমাদের সাথে আসছে। ওরাও এখানে বসে দেখা যায়। প্রকৃতির উপরোগ সৌন্দর্য উপভোগ করতেছি, দেখতেছি হ্যাঁ। এগুলো কিভাবে সৃষ্টি করছে, কেডা বানাইছে, এগুলো দেখতেছি আর এর সাথে আলাপ করতেছি। ঠিক আছে, আসলে চিন্তা করলে অনেক কিছু, কিভাবে কি মানে সবকিছুর সাথে একটা না সবকিছু এক একটার সাথে এক একটা ভারসাম্য তৈরি করিয়া মানে সবকিছু তৈরি করছে। ভাই মাটিটি কাটতে নিচে কিবা এই মাটি দিয়ে কাটতে কেমন নিছে? এটাতে হয় না, আমি আমার কথাটা শুনুন। হ্যাঁ। কথাটা হচ্ছে এটা হয় পাহাড়, বুঝলাম। হ্যাঁ,
যদি বাংলাদেশের ভিতরে যে ওই যে মাটির দলাটি হ্যাঁ। এটা দেখায় এই যে এটা, হ্যাঁ এটা হ্যাঁ এটি তো পাহান না। এটি তো পান না। এটি তো মানুষ মাটি এনে কাটতে নিয়ে তৈছে হ্যাঁ। যাতে বোঝায় তারে বাংলাদেশের এই যে ছোট ছোট টিলা দিছে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, ঠিক আছে, মানে এটা কি যে বাগদা করছে এটা তারাই জানে, তারাই জানে। হ্যাঁ এটা সব দেব দেবের ইচ্ছা। সব দেবীর ইচ্ছা। ঠিক আছে, আপনার কথা ভালোই লাগছে। যাই হোক, এই যে এদিকে পাহাড়, নীলাদ্রি লেক, ওইটা নীলাদ্রি লেক বলে, ওই যে এটা নীলাদ্রি লেক বলে। আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে নীলাদ্রি লেকে চলে আসছি। অনেক পর্যটক আসছে, অনেক অনেক দূর থেকে আসছে। এই যে নৌকা দিয়ে অনেক ঘুরতেছে। ওই অনেক দূরে দেখা যাচ্ছে আপনার মেঘ জমে গেছে। এই যে মেঘ জমে গেছে, মেঘ জমে আছে। ওইখানে গেলে হয়তো মেঘ ধরতে পারবো, কিন্তু ওইখানে তো যাওয়া সম্ভব না, ইম্পসিবল। ওইখানে যাওয়াটা স্বাভাবিক না, অস্বাভাবিক হয়ে যাবে। গেলে হয়তো আরো ভালো লাগতো। বৃষ্টি হচ্ছে মনে হয়, ঠিক আছে। এই যে ছোট ছোট পোলা মানে ছেলে মেয়েরা নৌকা চালাচ্ছে, অনেক সুন্দর পরিবেশ, দারুন। এই যে আরেক ঘোড়া মনে হয় ঘুমাচ্ছে। মামা, ঘোড়া কি ঘুমাচ্ছে নাকি? ও আচ্ছা, ওই কি আধা ঘন্টা নিয়ে ঘুরলে কত টাকা দিতে হবে? আধা ঘন্টা নিয়ে কই করবেন? এই নিয়ে ঘুরবো, ছবি তুলবো সবাই মিলে। হ্যাঁ, এই জায়গাতেই। কয়জন ছবি তুলবে? এই 5-6 জন। একজন 20 টাকা রাখি, ছবি তোলা একজন 20 টাকা, উপরটা ছবি তুলবে একজন 20 টাকা। না, আমরা বলছি যে আধা ঘন্টা সময় দিবেন। আধা ঘন্টা সময় দেওয়ার না, ও দেওয়া জানা কেন? এইটা দেওয়া হয় না। ওই উপরটা ছবি তুলে একজন 20 টাকা। ওই তো আমরা মনে করেন যে 6-7 জন আছি, বুঝছেন? 6-7 জন মাথা বেশি টেনে দেবেন। 6-7 জন তুলমু, ঘুরমু, এনে ঘুরমু। আবার 50 মাথা বেশি 20 টাকা। ছবি তো করবেন, মাথা বেশি 20 টাকা। ও আর ঘুরলে 50 50 টাকা, ছবি আর ঘোরা 50 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখছেন, ভালো ইনকাম মনে হয়, ইনকাম মনে হয় খুব ভালো। ছবি তুললে 20 টাকা, ঘুরলে 50 টাকা। না, ঘোড়া একটা কিনে আলবাম চিন্তা করতেছি। ঘোড়া কিনলে তো অনেক টাকা লাগে। এই যে আমি নামতেছি, আমি লেকের কাছে আসতেছি, আপনাদেরকে দেখাবো কিভাবে নৌকা চালাচ্ছে পোলাপানে, মেয়ে ছেলে, ফ্যামিলিও আসছে, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, আইসা নৌকা দিয়ে ঘুরতেছে লেগে। কত সুন্দর সুন্দর নৌকা, ছোট ছোট নৌকা, অসাধারণ লাগে, তাই না? সবাই আছে এখানে, সবাই ছেলে মেয়ে যা আছে সব অনেক এনজয় করতেছে, এখন ভালো লাগছে খুব। আর সবাই মন খুলে হাসাহাসি করতেছে, যে অনেক সুন্দর দেখা যাচ্ছে না? অনেক সুন্দর দেখা যাচ্ছে। নীলাদ্রি লেক, ওইটা নীলাদ্রি লেক। লেকটা বড় আছে অবশ্য। আমরা একসময় ঘুরছি, এখন আর ঘুরতে ইচ্ছা করে না ছোট ছোট পোলাপানের সাথে।